আসসালামু আলাইকুম। আমরা এখন চ্যাপ্টার 3 এর প্রবলেম 18 নিয়ে আলোচনা করব, যেখানে বলা আছে 1 থেকে 200 এর মধ্যে 1 ও 200 সহ কতগুলো পূর্ণ সংখ্যা ন্যূনপক্ষে অথবা কমপক্ষে 3, 5 এবং 7 এর একটি দ্বারা বিভাজ্য। দুই বলা আছে 3 এবং 5 দ্বারা বিভাজ্য, কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। ধরি 1 থেকে 200 এর মধ্যে 3, 5 এবং 7 দ্বারা বিভাজ্য পূর্ণ সংখ্যা সেট যথাক্রমে এ বি সি। তাহলে আমরা এই সেটকে লিখতে পারি x such that 1 থেকে বড়, 200 হতে ছোট, আবার 3 দ্বারা x কে বিভাজ্য। তো এখানে যেটা একটা কথা ছিল কি, যে 1 ও 200 সহ রেখে হবে, আমরা এখানে ইকুয়াল দিয়ে দিব। ঠিক আছে, বি কি হবে একইভাবে x such that 1 থেকে বড়, 200 এর মধ্যে, যেহেতু সহ বলছে আমরা আবার ইকুয়াল দিব 5 দ্বারা বিভাজ্য, তার মানে এটা সি x such that 1 থেকে বড় ইকুয়াল x 200, এটা কত 7 দ্বারা বিভাজ্য, তাহলে 7 দ্বারা বিভাজ্য। আমরা জানি সূত্রটা মুখস্থ করতে হবে, a কাপ b কাপ c মডুলাস a মডুলাস b মডুলাস c মডুলাস মাইনাস, এখানে যেটা আছে এটা উল্টা হবে, না কাপ আছে না ক্যাপ হবে, a ক্যাপ b মাইনাস b ক্যাপ c মাইনাস a ক্যাপ c মাইনাস, না হয় এখানে হবে প্লাস, শেষেরটাতে প্লাস। আর এখানে যেটা ছিল এটা উল্টা হবে, a ক্যাপ b ক্যাপ c। এটা আমরা সমীকরণ 1 ধরে নিলাম। এখানে যে মানগুলো আছে ভিতরে, মানগুলো আমাদের বের করতে হবে। এখানে এ সমান, এখন আমরা এখানে ফ্লোর ফাংশন মান বার করবো কিছু, যেমন 200 কে এর মান কত 3 এর সেট, এই যে 3 দিয়ে আমরা ভাগ করব, ফ্লোর ফাংশন বার করব আমরা। এটা বি এর ক্ষেত্রে কি হবে, বি হচ্ছে 5, সি 7, ক্যাপ বি 200, আর এ বি তার মানে কি এর মান কত 3 পয়েন্ট, অথবা আমরা গুণ দিতে পারি এভাবে, বি কত 5, পয়েন্টই রাখি, পয়েন্ট রাখলে ভালো। তারপর হচ্ছে কি বি ক্যাপ সি, বি কত 5, সি 7, আরেকটা মান আছে আমাদের, সেটা কি বি ক্যাপ সি এ ক্যাপ সি, আর দুইটা আছে মান, দুইশো ভাগ এ 3, সি মানে 7, আরটা হচ্ছে কি এ ক্যাপ বি ক্যাপ সি 200 3 5 7, সবগুলাই ফ্লোর ফাংশন। তো আমাদের যে মানগুলো আসবে, যদি এরকম আসে 5.76, ফ্লোর ফাংশন মানে কি আমরা কাছাকাছি পূর্ণ সংখ্যাটা নিব। ঠিক আছে, আর যদি এটা এরকম ভাবে 76, এটা যদি
সিলিং ফাংশন হয়তো আমরা কাছাকাছি যে মানটা সেটা কত 6 নিতাম, পূর্ণ সংখ্যা। 3 দিয়ে 200 কে ভাগ করলে এখানে 66 দশমিক সামথিং আসে মান। আমরা অপেক্ষাকৃত কাছাকাছি যে পূর্ণ সংখ্যা ছোট মানটা এটা নিব, তো এই দশমিক আমরা নিব না। 5 দিয়ে 200 কে ভাগ করলে এটা বরাবর মান আসে 40। 7 দিয়ে যদি আমরা 200 কে ভাগ করি তখন আসে 28 দশমিক সামথিং। আমরা কাছাকাছি পূর্ণ সংখ্যাটা নিব, ছোট মানটা নিব। এখানে আছে 15, 15 দিয়ে 200 কে ভাগ করলে 13 দশমিক সামথিং আসে, আমরা 13 লিখব। এখানে 35 দিয়ে 200 কে ভাগ করলে 5 পয়েন্ট সামথিং আসে, তাহলে আমরা 5 লিখবো। 21 দিয়ে যদি আমি 200 কে ভাগ করি সেক্ষেত্রে 9 পয়েন্ট সামথিং আসে, আমরা 9 লিখবো। এখানে নিচে 105 6 গুণ করলে 105 দিয়ে 200 কে ভাগ করলে 1 পয়েন্ট সামথিং আসে, তাহলে আমরা 1 লিখলাম। এখন যদি সমীকরণ 1 হতে এই মানগুলো যদি আমরা সমীকরণ 1 এ বসে তাহলে কি হবে? a এর মান কত ছিল 66 প্লাস b এর মান 40 28 মাইনাস a cap b 13 মাইনাস b cap c 5 মাইনাস a cap c 9 প্লাস 1। এখানে যোগ করলে আমাদের মান কত আসে? 108। সুতরাং 1 হতে 200 এর মধ্যে ওই যে প্রথম কথাটাই 3, 5 এবং 7 দ্বারা বিভাজ্য পূর্ণ সংখ্যা 108টি। এই ছিল আমাদের প্রথম প্রশ্নের আনসার। আমাদের এখানে 1 দিয়ে দিই। আমাদের আরেকটি পার্ট রয়ে গেছে 2 নাম্বার। দ্বিতীয় পার্টে কি বলা ছিল? 3 এবং 5 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যাগুলো থাকবে। 3 এবং 5 দ্বারা বিভাজ্য, তার মানে কি a cap b, আর 7 দ্বারা বিভাজ্য নয় মানে কি এটা বাদ পড়বে c এর মধ্যে। আমরা যদি এখন এই অংশের মানটা বার করি তাহলে হবে, সুতরাং a cap b মাইনাস c, এটাকে আমরা লিখতে পারি a cap b মাইনাস a cap b cap c। এখন যদি এখানে মান বসে a cap b এর মান আমাদের ছিল a cap b এর মান 13 মাইনাস এটার মান আমাদের কাছে ছিল এই যে এখানে 1, তার মানে 12। এই হচ্ছে আমাদের 2 নংয়ের আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন গণিতের বাকি ক্লাসগুলো সহজে পেতে। ধন্যবাদ সবাইকে।